বুরহান আইটি এক্সপার্ট চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। যদি আপনি এখনও বুরহান আইটি এক্সপার্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন। আমাদের আজকের বিষয় এমএস ওয়ার্ডে টেবিলের ব্যবহার। এমএস ওয়ার্ডে কাজ করার ক্ষেত্রে টেবিলের ব্যবহার ব্যাপক। বিভিন্ন বিষয়ে টেবিল বা ছকের ব্যবহার করতে হয়। টেবিলের বিভিন্ন টুলস ব্যবহার করে ইচ্ছে মতো বা প্রয়োজনীয় সব রকম টেবিল তৈরি করা যায়। সাধারণত একটি টেবিলের দুটি মূল উপাদান থাকে, একটি হলো রো এবং অপরটি হলো কলাম, এবং এদের সম্মিলিত অংশের এক একটি ঘরকে বলা হয় সেল। প্রস্থের দিকের ঘরগুলোকে বলা হয় রো এবং দৈর্ঘ্যের দিকের ঘরগুলোকে বলা হয় কলাম। প্রথমে আমরা 5টি কলাম এবং 5টি রো বিশিষ্ট একটি টেবিল তৈরি করব এবং এর বিভিন্ন টুলসের ব্যবহার দেখব। এজন্য আমরা মেনু বার থেকে ইনসার্ট টেবিল, নাম্বার অফ কলামস 5 এবং নাম্বার অফ রো 2, এখানে ছোট আইকনের মাধ্যমে কলাম এবং রো সংখ্যা কম বেশি করতে পারি। দেন ওকে। মার্জ সেল, নির্দিষ্ট কোনো সেলকে যদি আমরা মার্জ করতে চাই সেক্ষেত্রে সেলগুলোকে প্রথমে সিলেক্ট করব, দেন আমরা চলে যাব লেআউটে, সেখান থেকে মার্জ সেল আমরা সিলেক্ট করব মার্জ সেল। এভাবে আমরা সেলগুলোকে মার্জ করতে পারি। মার্জকৃত সেলগুলোকে যদি আমরা পুনরায় যুক্ত করতে চাই তাহলে সেল এর ঘরে মাউস কার্সরটি রেখে আমরা চলে যাব লেআউট অপশনে, থেকে স্প্লাইট সেল। কলাম আমাদের আছে একটি এবং রো সংখ্যা রয়েছে 3টি, দেন ওকে। এখানে আমাদের কলাম সংখ্যা রয়েছে 3টি, এই জন্য আমরা স্প্লাইট সেলে যাব, কলাম সংখ্যা দেব 3টি, সেল সংখ্যা 1, দেন ওকে। রিপিট হেডার অ্যান্ড রো। রিপিট হেডার অ্যান্ড রোর কাজ হচ্ছে আমাদের টেবিলের অনেকগুলো লেখা যখন নিচের পাতায় চলে আসবে, আমরা যদি এখানেও এই সেম জিনিসটা চাই সেক্ষেত্রে আমাদেরকে প্রথমেই হেডার রোটি আমরা সিলেক্ট করব, দেন আমরা লেআউটে ক্লিক করব, তারপর আমরা চলে যাব রিপিট হেডার অ্যান্ড রো। ক্লিক করার মাধ্যমে আমরা এখন দেখতে পাচ্ছি নিচেও হেডার রোটি চলে এসেছে। টেবিলের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ফর্মুলা। আমরা এমএস এক্সেলের ন্যায় এমএস ওয়ার্ডেও যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি খুব সহজেই। খেয়াল রাখতে হবে টেবিলের প্রত্যেকটি সেল একটি করে নাম্বার থাকে। এমএস এক্সেলে নাম্বারটি বের করা খুব সহজ, কিন্তু এমএস ওয়ার্ডে নাম্বারটি নিজেদের বের করতে হবে। কলামের নাম্বার হবে ABCDEFG এবং রো এর নাম্বার হবে 1 2 3 4 5 6 এক্সেলের ন্যায়। এখানে আমাদের 1 2 3 4 অর্থাৎ ABCD 4টি কলাম রয়েছে এবং রো সংখ্যা রয়েছে 1 2 3 4 5, 5টি রো এবং 4টি কলাম। আমরা প্রথমে যদি যোগ করতে চাই তাহলে এটি সহজেই করতে পারি। আমরা কার্সরটা এই সেলে রাখলাম, দেন আমরা চলে যাব লেআউটে, ফর্মুলা, দেন ওকে করলে আমাদের যোগ হয়ে যাবে। বিয়োগ করব অর্থাৎ B2 মানে 1 2, B2 এবং C2 এবং B2 এটা আমরা এখন বিয়োগ করব। দেন আমরা চলে যাব ফর্মুলায়, আমরা এখানে সবগুলো কেটে দিচ্ছি। আমরা যেহেতু বিয়োগ করব সুতরাং আমাদের এখানে লিখতে হবে B2 মাইনাস C2, দেন ওকে। অর্থাৎ 10-এর মধ্যে থেকে যদি আমরা 5 বাদ দিই তাহলে আমাদের 5 হয়। এখন আমরা যদি গুণ করতে চাই অর্থাৎ 5 এবং 5 এই দুটি সেল আমরা গুণন করব, সেক্ষেত্রে আমাদেরকে আবার যেতে হবে ফর্মুলাতে। আমরা চলে যাব কোন B3 গুণন C3, দেন ওকে। অর্থাৎ আমাদের গুণ হয়ে গেল। তাহলে 5 এবং 5-এ গুণন করলে 25। আমরা এখন 50কে 10 দ্বারা ভাগ করব, এজন্য আমরা চলে যাব লেআউট, ফর্মুলা, P4 ভাগ C4, ওকে। টেবিল ডিজাইন। টেবিলকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য টেবিল ডিজাইন করতে হয়। টেবিল ডিজাইন করার জন্য আমরা টেবিলটাকে সিলেক্ট করব, দেন আমরা ডিজাইন ক্লিক করব। এখান থেকে ডিফল্ট আকারে অনেকগুলো ডিজাইন রয়েছে, আমরা আমাদের পছন্দ মতো যে কোনো একটি ডিজাইন সিলেক্ট করব, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ডিজাইনটি পেয়ে যাব। এছাড়াও শেডিংয়ের সাহায্যে আমরা টেবিল ডিজাইন করতে পারি। এজন্য আমরা টেবিলের সেলগুলোকে সিলেক্ট করব, দেন আমরা ডিজাইনে ক্লিক করব, দেন শেডিং, আমাদের পছন্দ মতো যে কোনো একটি কালার নির্বাচন করব, ওকে।
আমি যদি কলামটাকে কালার করতে চাই তাহলে আমি কলামটা সিলেক্ট করব, দেন শেডিং, দেন কালার। ওকে, এভাবে আমরা টেবিল ডিজাইন করতে পারি।